এই ভরা বর্ষায় আদা রাখতে পারছি না, আদা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো আজকে এরকম করে তোমাদের আদা রাখা দেখাবো এবং মাসের পর মাস একদম আদা খুব সুন্দরভাবে থাকবে এবং ব্যবহার করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্ষাকালে সবসময় বাজার ঘাটে যাওয়া যায় না, আর প্রচুর সবজি একসঙ্গে নিয়ে আসলে তোমরা কিভাবে সংরক্ষণ করবে। বর্ষাকাল মানে পচে যায়, বিশেষ করে লঙ্কা, এই কাঁচা সবজি কিন্তু প্রচুর পরিমাণে পচে যায়। তো কিভাবে তোমরা এই বর্ষাকালে এই সবজিগুলো রাখলে পরে একদম সুন্দরভাবে 15 দিন 20 দিন ইউজ করতে পারবে, তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখানে কিছু ধনেপাতা, মানে অনেকটাই ধনেপাতা, অনেকটাই লঙ্কা, কাঁচা সবজি সবটা নিয়ে এসছি। এবার এইগুলোকে আমি কিভাবে রাখবো, আমি যেভাবে রাখবো সেইভাবে রাখলে 15 দিন 20 দিন আরামসে কিন্তু এগুলো থেকে যাবে, আর নিশ্চিন্ত মনে তোমরা এগুলো ইউজ করতে পারবে, পচবেও না, নষ্ট হবে না। তো চলো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোর সঙ্গে শেয়ার করবো আদাও কিন্তু এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে পচে যায়, আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় জিনিস। এই সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিশ্চয়ই উপকার পাবে। আর এইভাবে তোমরা সংরক্ষণ করে নিশ্চিন্ত মনে সপ্তাহে একদিন বাজার করে বা 15 দিনে একদিন বাজার করে, যাদের কর্মব্যস্ত জীবন, অফিস আছে, স্কুল আছে, তাদের জন্য যারা স্টোর করে রাখো কিন্তু এই বর্ষার সময় অসুবিধা হচ্ছে বাজারঘাটে যেতে, তাদের জন্য আজকের এই টিপসটা নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, প্রথমে দেখো এই কন্টেনার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ফ্রিজের কন্টেনারগুলো। তোমাদের কাছে যে কন্টেনার থাকবে, আমার কাছে এই কন্টেনার আছে, এই কন্টেনার দিয়ে দেখাচ্ছি, তোমাদের কাছে যে না থাকলে টিফিন বক্সে কিন্তু এইভাবে রাখতে পারো। তার সাথে নিয়ে নেবো একটা পেপার। এই পেপারগুলো দিয়ে কিভাবে আমি এই প্রথমে তোমাদের লঙ্কাটা দেখাবো কিভাবে আমি স্টোর করে রাখবো। এবং তোমরা দেখেছো এর আগের ভিডিওতেও আমি কিন্তু দীর্ঘদিন এইভাবে ফ্রিজে লঙ্কা রাখি, এবং দিনের পর দিন, কারণ লঙ্কা কিন্তু বর্ষাকালে প্রচুর দাম হয়, শুধু লঙ্কা না সব কিছুরই প্রচুর দাম হয়। আর সেগুলো যদি একবারে কিনে নিয়ে এসে রাখতে পারি আমাদের সাশ্রয় হয়, এবং অনেক দিন আমাদের বাজারে যেতে হয় না, এবং আমাদের সুবিধা হয় অনেকটা। তো দেখো লঙ্কাটা নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু প্লাস্টিকে কিন্তু রাখা যাবে না। এবার লঙ্কার প্রত্যেকটা বোটা এইভাবে খুলে নেব, প্রত্যেকটা বোটা ছাড়িয়ে নেব। লঙ্কার বোটা যদি তোমরা ছাড়িয়ে রাখতে পারো তাহলে লঙ্কা কিন্তু একদমই পচবে না। অনেকেই কিন্তু জানো এটা, যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কার বোটা অনেক দিন অবধি চলে। তো দেখো পুরো লঙ্কার বোটাটা ছাড়িয়ে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এসে দেখো রেখে দিয়েছি। রেখে এইবার কিভাবে রাখবো, কেন আমরা এই পেপারটায় রাখবো তার এই কারণ যে এটা যে ময়েশ্চারাইজারটা সেই পেপারটা কিন্তু এটা সোপ করে নেবে। অতএব ফ্রিজে রাখলে পরে কোনো মতেই কিন্তু এটা তোমাদের 20 দিন 25 দিন যতদিন খুশি তোমরা কিন্তু এই লঙ্কাটা আরামসে রাখতে পারো। তো এইভাবে দেখো মুড়িয়ে নিলাম, নিয়ে এইবার কন্টেনারটা আটকে দেবো। এইভাবে যদি তোমরা লঙ্কা রাখতে পারো তোমরা দেখবে 15 দিন 20 দিন পর্যন্ত এই লঙ্কায় কিচ্ছু হবে না। এইবার আসি ধনেপাতা। দেখো ধনেপাতাও কিন্তু অনেকটা নিয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো একদম দেশি ধনেপাতা। আমি যখন কাজ করছি ভীষণ সুন্দর গন্ধ লাগছে। আর যারা প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিতে ভালোবাসো তাদের জন্য আজকের টিপস, কারণ হয়তো একটু সুবিধা পেয়েছে তাই অনেকটা ধনেপাতা নিয়ে এসছে। এবার এগুলোকে কী করে রাখবো, ধনেপাতা রাখা কিন্তু খুব টাফ। তো দেখো প্রত্যেকটা আটি কিন্তু আমি এইভাবে খুলে নেব। খুলে অবশ্যই কিন্তু এতে কিন্তু জল লাগানো যাবে না। তো দেখো প্রত্যেকটা আটি খুলে নিয়ে একটু ফাঁকা করে দেবো যাতে ভেতরে একটুখানি হাওয়া বাতাস গেলে। তো দেখো এখানে আমার 5-6টা আটি আছে। আর রেগুলার যেটা ইউজ করব সেটাও আমি কিভাবে রাখবো, দেখো প্রত্যেকটা আটি কিন্তু আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে এইভাবে খুলে নিচ্ছি। আর এইভাবে যদি না খুলে না যায় ওই রকম বাঁধা অবস্থাতেই একদম পচে গোবর হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি সুন্দর একটা টিপস, এবং এইভাবে তোমরা রাখার চেষ্টা করো, তাহলে এই বর্ষাকালে এই সবজি রাখতে কোনো অসুবিধা তোমাদের হবে না। কারণ বর্ষাকালে কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক গৃহিণীরাই হয়, তাদের জন্য আজকের টিপস। দেখো এই ধনেপাতার আটিটা কিন্তু আমি এটা খুলবো না, এটা কিভাবে রাখবো সেটা দেখা দেবো। দেখো একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, আর এই ধনেপাতা আটিটাকে দেখো আটি অবস্থাতেই এই জলের মধ্যে রেখে আমি আমার কিচেন টেবিলে রেখে দেবো, আর এখান থেকে নিয়েই কিন্তু আমি এটাকে ব্যবহার করব। অতএব এটাও কিন্তু একদম টাটকা থাকবে। তো দেখো এইবার সমস্ত আটিগুলো এরকম করে খুলে নিচ্ছি যাতে এই যে ভেতরে একটু জলো জলো ভাব আছে সেটা একদমই চলে যায়, একটু হাওয়া বাতাসে শুকিয়ে নিতে হবে। এরপরে তোমরা দেখো এই পুরো ধনেপাতাটাকে আমি কিভাবে রাখবো, আর যখনই ব্যবহার করব আমি একটু একটু করে বার করব, তখন আমি ধুয়ে নিয়ে ব্যবহার করব। নালে কিন্তু এর মধ্যে জল লাগলে কিন্তু পুরো ধনেপাতাগুলো একদম পচে যাবে। তো দেখো এইবার এইটাকেও আমি কী করে রাখবো, এর জন্যও কিন্তু আমি একটা পেপার নেব, অবশ্যই পুরনো পেপার যেগুলো আমাদের বাড়িতে পড়া টড়া হয়ে যায়। তো এই পেপারটা নেব, আর দেখো কিভাবে আমি ধনেপাতাটাকে
আটাটাকে কিভাবে সংরক্ষণ করছি। তো এরকম করে পেতে নেব আর এক একটা আটি করে দেখো এক মুঠো করে নেব আর একটা করে পেঁয়াজ দেবো। এই দেখো একটা মানে পেঁয়াজ দিলাম, তারপরে এই ভাজের মধ্যে আবার একটা আটি দেবো, আবার একটা আটি দেবো যাতে কোনোটার সাথে কোনোটা না লাগে। তো দেখো একসঙ্গে না, এবং যদি এগুলো একটু ঘামতে থাকে তাও কিন্তু এই পেপারটা কিন্তু সোপ করে নেবে। তো দেখো এরকম করে পুরো ধনেপাতাগুলোকে আমি কয়েকটা পার্টে আর পেপারটা কিন্তু ডবল পার্ট করে নিয়ে নিয়েছি। তো দেখো সমস্ত ধনেপাতাগুলো এইভাবে আমি সুন্দর করে এইভাবে কিন্তু পেঁচিয়ে নিলাম, মানে এই খবরের কাগজের মধ্যে সুন্দর করে এইভাবে ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। এইভাবেও কিন্তু তোমরা গার্ডার দিয়ে এরকমভাবেই তোমরা ফ্রিজে রাখতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না এবং সুন্দর থাকবে। এগুলোও কিন্তু তোমরা 10 থেকে 12 দিন অনায়াসে ব্যবহার করবে, কারণ যখন অফ সিজন, এখন তো ধনেপাতা সিজন না, এখন অল্প অল্প করে আমরা ব্যবহার করবো, অতএব এগুলোকে রেখেই খেতে হবে। তো দেখো এইবার আমি আর একটা কন্টেনার নিয়েছি, সেখানেও কিন্তু এটা ভরে দিলাম। দেখো এটাকে আটকে দেবো, দিয়ে এটাকেও কিন্তু আমি স্টোর করব। সব কিন্তু এগুলো ফ্রিজে চলে যাবে আর এগুলো কিন্তু আরামসে আমার থাকবে। এবার চলো এবার যে সবজিগুলো, সেই সবজিগুলো কি করে রাখবো। দেখো এই যে সবজি সেটা দেখাচ্ছি তোমাদের, এর আগেও দেখিয়েছি যে আমাদের বাড়িতে অনেক সময় ওই যে নেটের ব্যাগগুলো আসে, আমরা ডেটল বা ওই যে হ্যান্ড ওয়াশ আনতে গেলে এই ব্যাগগুলো কিন্তু অনেকের বাড়িতেই আসে, এগুলো কিন্তু ফেলে দেবে না। তো দেখো এগুলোর মধ্যে যদি এরকম সবজি ঢুকিয়ে রাখো, প্লাস্টিকে রাখলে কিন্তু এই সবজি একদম ঘেমে পচে গোবর হয়ে যাবে, সে ফ্রিজে রাখলেও হবে। তোমরা রেখে দেখো, আর এইভাবে যদি তোমরা রাখো দেখবে সবজিগুলো কত সুন্দর টাটকা এবং বহুদিন পর্যন্ত তোমাদের থাকবে। আর তাছাড়াও আমি অ্যামাজন থেকে কিছু ব্যাগ কিনেছি, এই সবজি রাখার ব্যাগ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এর মধ্যে এটা একদম একদম সহজ পদ্ধতি, কারণ এরকম নেটের ব্যাগ কিন্তু আমাদের ঘরে আসে, আমরা কিন্তু সেগুলো ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার করতেই পারি। তো দেখো এটাকে আটকে নেব, আর বেগুন পটল এগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখলে ঘেমে গিয়ে বা জল হয়ে যায় এবং পচে যায়, 2-3 দিনের বেশি কিন্তু থাকে না। আর এইগুলো এইভাবে রাখলে পরে তোমরা 10-12 দিন রাখতেই পারো। তো দেখো এটাকেও ভাঁজ করে এটাকেও আটকে নিলাম। এইবার দেখো এগুলো সব রেডি করছি, তারপরে একদম শেষে তোমাদের দেখাবো। এইবার চলে এসেছি আদা কিভাবে রাখবো। আদাও কিন্তু রাখা একটা খুব সমস্যা, যারা পেস্ট করে রাখো সেটাও তোমাদের দেখিয়েছি, পেস্ট করে একটুখানি সর্ষের তেল মাখিয়ে তোমরা আদা ফ্রিজে রাখলে পরে সেটাও কিন্তু তোমরা 15-20 দিন ব্যবহার করতে পারো। আর এইভাবে রাখলে তোমরা 6 মাস 1 বছর পর্যন্ত আদা কিন্তু সুন্দর থাকবে। দেখো জল নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু কাচের বোতল হতে হবে, বয়ম হতে হবে, এটা কিন্তু প্লাস্টিকের বোতল হলে হবে না। কাচের বয়ম নিয়ে নিতে হবে, আর কাচের বয়মের মধ্যে জল নিতে হবে, আর জলের মধ্যে নিতে হবে ভিনিগার। এখানে আমি একটুখানি ভিনিগার নিয়েছি, এখানে 2-3 চামচ, তোমাদের জল অনুযায়ী ভিনিগারটা নিতে হবে। আমি এখানে তোমাদের দেখালাম 1 চামচ মতো ভিনিগার এখানে নিয়ে নিলাম, যেহেতু আমার বোতলটা একটু ছোট, তোমাদের জাস্ট কিন্তু এটা দেখাচ্ছি। তো এইবার কিন্তু এই একটা একটা করে আদা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। তোমরা এইগুলো এইভাবে করে দেখো, তোমাদের অনেক সাশ্রয় হবে, অনেক জিনিস তোমাদের রোজ কিনতে যেতে হবে না, তোমরা কিন্তু আরামসে এইগুলো এইভাবে রেখে তোমরা কিন্তু মানে অনেক পয়সা সাশ্রয় করতে পারো এবং এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারো। তো দেখো আদাগুলো আটছে না, একটুখানি সুন্দর করে গুছিয়ে আমি আদাগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে মুখটাকে আটকে এটা কিন্তু একদমই আমি কিচেন টেবিলের উপর একদম নর্মাল টেম্পারেচারে এটা রেখে দিতে পারো, এটা কিন্তু ফ্রিজে ঢোকানোর দরকার নেই। তো দেখো এবার মুখটাকে আটকে দেবো, আটকে দিয়ে দেখো ধনেপাতাটাও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ ধনেপাতাটার পাশে কিন্তু এটাকেও আমি এইভাবে রেখে দেবো। করে দেখো ভীষণ উপকার পাবে, আর উপকার পেলে একটা কমেন্ট করে যেও। এবার সোজা চলে যাব ফ্রিজে গিয়ে যেগুলো আমি রেডি করলাম দেখো সেগুলো কিন্তু এই যে কন্টেনারে করে এরকমভাবে রেখেছি। আর তোমরা যারা আমার কালকে ভিডিও দেখেছো ফ্রিজ পরিষ্কার করা, এই ম্যাটগুলো কিন্তু কিনেছি। আর যেটা সবজিটা রাখলাম সেটা কিন্তু আমি সবজির বক্সে ঢুকিয়ে দিলাম। আর দেখো ডান দিকে যে দেখেছো গাজরগুলো, এটা কিন্তু অ্যামাজন থেকে আমার কেনা, এবং এ দেখো ওপরে ফল রেখেছি, ফলও কিন্তু এইগুলোও কিন্তু অ্যামাজন থেকে কেনা, কারণ এগুলো যদি হয় তাহলে ভালো থাকে। এবার চলে যাই শেষ ভিডিওতে।
টিপসে এই যে জল দেখছো, এটা একটা মজার টিপস, এটা বাচ্চাদের খুশি করার জন্য। গ্লাসের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে পুরনো নেল পালিশ যেগুলো একদম বাতিল, পড়ি না, অনেক সময় থাকে না, ও এসে যায়, বা 5 টাকা 10 টাকা দিয়ে নেল পালিশ কিনে নিয়ে এসে বাচ্চাদের খুশি করাই যায়। নেল পালিশ জলের মধ্যে ঢেলে দাও, ঢেলে দেওয়ার পরে একটা গুড নাইটের একটা সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম নেল পালিশ ঢেলে দিয়ে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেই তোমরা দেখবে, ঘর অন্ধকার করে দিলেই কিন্তু দেখবে ঘরটা দারুণ আলো হয়ে গেছে, আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। অনেক সময় অন্ধকার হয়ে গেলে বাচ্চারা ভয় পায়, সেক্ষেত্রে দেখো ওই একটা জ্বালিয়েছি, এবার আর একটা ছোটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আর একটা গ্লাসেও কিন্তু এরকম 2-3 রকমের নেল পালিশ দিয়ে এইভাবে জ্বালিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে, বাচ্চারা খুশি হয়। অনেক সময় লোডশেডিং হয়ে যায়, এইভাবে কিন্তু ঘর তোমরা আলো করে রাখতে পারো, বাচ্চারা ভয়ের হাত থেকে বাচ্চারা অনেকটা মজাও পাবে আর ভালোও লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।